হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলামিন মিশনের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে যারা ফর্ম ফিল আপ করছিল তারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, এর আগের দিন মেয়েদেরটা দেখিয়ে দিয়েছি। তো আজকে ছেলেদেরটা দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতেই পেরে যাবেন, এবং কারা কারা প্রবেশিক্ষা পরীক্ষা দেবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আপনি ওয়েবসাইটে চলে আসবেন, তারপর নিচে দিয়ে দেখতে পাবেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো বেঙ্গলি মিডিয়াম ওখানে আপনি গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা পেজ আসবে যা হচ্ছে ফর্ম নম্বর এবং সাবমিট। তো ফর্ম নম্বরটা দিয়ে দিবেন। তো ফর্ম নম্বরটা আমি একটা যেমন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফর্ম নম্বরটা দেওয়ার পর সাবমিট করলাম। তো সাবমিট করার পর এরকম একটা পেজ চলে আসবে, যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড ফর দ্য সেশন 2024 এবং 25। তারপরে গুগল ম্যাপ, অর্থাৎ এটা স্ক্যান করে চাইলে আপনি যে এক্সাম সেন্টারটা পড়েছে সেখানে এক্সাম সেন্টারের লোকেশান আপনি দেখতে পারেন। তারপরে ক্লাস হচ্ছে 11 সায়েন্স, মিডিয়াম হচ্ছে বেঙ্গলি, রোল নম্বর হচ্ছে 29, অর্থাৎ এটা হচ্ছে এক্সাম সেন্টার একটা কোড, অর্থাৎ হচ্ছে বিভিন্ন এক্সাম সেন্টারের কোড আলাদা। এর আগেরটা দেখিয়েছিলেন আপনারা আরেকটা আলাদা কোড ছিল, কিন্তু এখানে আলাদা কোড। তারপরে নম্বর যেটা আছে ফর্ম নম্বর দেওয়া থাকে, এখানে কিছু হাইড করে দিয়েছি। তারপরে হচ্ছে জেন্ডার হচ্ছে মেল এবং কোন দিকে ছবি দেওয়া রয়েছে। তারপরে ডেট অফ এক্সাম হচ্ছে 18 ফেব্রুয়ারি রবিবার। তারপরে এক্সাম টাইম ওই একই টাইম, অর্থাৎ 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক্সামের সময় রয়েছে। তারপরে এক্সাম সেন্টার হচ্ছে বর্ধমান হাই মাদ্রাসা এইচএস, অর্থাৎ আপনি যে এক্সাম সেন্টারটা সিলেক্ট করছেন সেই এক্সাম সেন্টারটাই। তারপরে যেটা অ্যাড্রেস দেওয়া আছে জিটি রোড, কেশবগঞ্জ চটি, ইস্ট বর্ধমান। তারপরে নেম শেখ জার্জিস, তারপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে বর্ধমান। তারপরে কিছু নির্দেশিকা, এর আগের দিনও আমি নির্দেশিকা বলেছি। অবশ্যই এই যে কয়েকটা যে নির্দেশিকা দেওয়া রয়েছে, যে 7টা নির্দেশিকা, অবশ্যই আপনারা মেনে চলবেন। অর্থাৎ 30 মিনিট পূর্বে অর্থাৎ আপনাকে প্রবেশিকা পরীক্ষা হলে পৌঁছতে হবে, এবং আলামিন মিশনের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড এই দুটো সঙ্গে করে নিয়ে যাবেন, নাহলে আপনাকে প্রবেশিকা পরীক্ষায় বসতে দেবে না। তারপরে পরীক্ষা চলাকালীন কোনো কিছুর জন্য বাইরে যেতে পারবেন না। অর্থাৎ অনেকে যায় যে অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়ে চলে আসছি, বা পেন পেন্সিল আরও যে সামগ্রী সেগুলো ছেড়ে দিয়ে চলে আসে। তারপরে অনেকে হল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে আর কোনো পারমিশন গ্রান্টেড করা হবে না। তারপরে পেন পেন্সিল, স্কোয়ার বক্স, জ্যামিতি প্রভৃতি সরঞ্জাম, অর্থাৎ পানির বোতল, এইসব সমস্ত নিজের হতে হবে এবং অন্যের কাছ থেকে আপনি চাইতে পারবেন না। তারপর পরীক্ষা কোনো রকম অনেকে স্মার্ট ওয়াচ নিয়ে যায়, অর্থাৎ স্মার্ট ওয়াচ এখানে কোনো গ্রাহ্য করা হবে না। আপনি চাইলে নর্মাল ওয়াচ নিয়ে যেতে পারেন, জাস্ট টাইমটা দেওয়ার জন্য। কোনো কিছু স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারেন। তারপরে মোবাইল ফোন, ক্যালকুলেটার। তারপরে পরীক্ষাকে কোনো রকম অসৎ অবলম্বন করলে পরীক্ষা পরিদর্শক ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ অনেকে থাকে যে ডুপ্লিকেট করার চেষ্টা করতে, সেইখানে পরীক্ষা পরিদর্শক যিনি থাকবেন তিনি যদি মনে করেন যে আপনার পরীক্ষাটা বাতিল করবে, তো সেটা তার উপরে নির্ভর করছে। অবশ্যই আপনি সৎভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তার পরীক্ষা শেষ না পর্যন্ত পরীক্ষা ত্যাগ করতে পারবেন না। অনেকে 3 ঘন্টার আগে পরীক্ষা শেষ করে দেয়, তারপরে খাতা জমাতে বাড়ি আসার চেষ্টা করে, কিন্তু এইখানে কিন্তু হবে না। অর্থাৎ যে নিয়মটা দেওয়া রয়েছে 3 ঘন্টা অবশ্যই আপনাকে হলে বসে থাকতে হবে, এবং তার যতক্ষণ না 3 ঘন্টার বেল পড়ে ততক্ষণ আপনি পরীক্ষা শেষ না করে অবশ্যই হলের বাইরে আসতে পারবেন না। তো কারা কারা প্রবেশিক্ষা পরীক্ষা দেবে এবং কাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেন তারা অবশ্যই অনলাইনে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছেই রেখে দেবেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ছিল আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।